সো গাইস, আমি এবার আমার ফোনের ওয়ালপেপারে চলে আসবেন। এরপরে আমাকে কিন্তু আমার ফোনে থাকা ফেসবুকটা ওপেন করতে হবে। ফেসবুকটি ওপেন করার পরে আমি যে কোনো একটা প্রোফাইলে গিয়ে আপনাকে দেখিয়ে দেবো যে কীরকম ধরনের এডিটিং, মানে প্রোফাইলের এডিটিং আমরা করব, ঠিক আছে। তো আমি এখান থেকে যে কোনো একটা নাম দিলাম, নাম দিয়ে সার্চ করলাম। দেখুন এই প্রোফাইলটা দেখুন, এই রকম ভিডিও বানাতে চাইলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আপনাকে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো এবার আমার নিজের প্রোফাইল ওপেন করতে হবে। ওপেন করার পরে এখান থেকে এডিট প্রোফাইলে ট্যাপ করতে হবে। এই যে এখানে এডিট প্রোফাইল আছে, এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে নিচে আসলাম। নিচে আসার পরে এখান থেকে আমি আমার এই বায়োটা এডিট করব, ঠিক আছে। তো এখান থেকে এডিট, তারপরে এডিট বায়ো, এখান থেকে আমি এগুলো পুরোটাই মুছে দেবো। পুরোটাই মুছে দেওয়ার পরে আমি এখান থেকে আমার ফোনে থাকা ব্রাউজারটা ওপেন করব। আপনার ফোনে যেটা ব্রাউজার আছে সেটা আপনি ওপেন করে নেন। এরপরে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটা ওপেন করব। এরপরে আমি এখান থেকে সার্চে ক্লিক করে লিখব ফেসবুক স্টাইলিশ বায়ো ফর গার্লস অ্যাটিটিউড। এখানে প্রথমে থাকা লিঙ্কটা আমি ট্যাপ করব। এই যে এই লিঙ্কে ট্যাপ করার পরে এই যে প্রথমে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা ট্যাপ করব। ট্যাপ করার পরে আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এবারে আমি কি করব, এখান থেকে এই যে এই লেখাগুলো, এই যে দেখো অনেক রকমের অনেক স্টাইলের বায়ো আছে এখান থেকে আমি এগুলো কিন্তু কপি করে নেব, ঠিক আছে। আমি এটা কপি করে নিলাম। কপি করার পরে এখান থেকে আমি এসে আমার প্রোফাইলে এসে এটা আমি কিন্তু পেস্ট করে দেবো, ঠিক আছে। পেস্ট করার পরে এখানে দেখো, এখান থেকে নো বাইক নো কার। এরপর আমি আবার ব্রাউজারটা ওপেন করব। এখান থেকে লিখব ফেসবুক ভিআইপি ওয়ার্ক, লিখে সার্চ করব। তো এখান থেকে এই যে ফার্স্ট যে লিঙ্কটা এখানে আমি ট্যাপ করব। এরপরে আমি নিচে চলে আসব। নিচে চলে আসার পরে এখান থেকে দেখো অনেক রকমেরই স্টাইলিশ ভিআইপি যে কোনো ধরনের অনেক ওয়ার্ক আছে। এখান থেকে আমি যে কোনো একটা কপি করে নেব। তো আমি এখান থেকে এটা কপি করে নিলাম। এই যে এগুলো খুবই সুন্দর লাগছে আমার, তো আমি এগুলো কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এটা অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ডেরই প্রোফাইল, মানে ফেসবুক প্রোফাইল। তো ও আমাকে এডিট করার জন্য দিয়েছে, তাই আমি এটা এডিট করছি। সেখান থেকে আমি এই যে এখান থেকে আমি ওয়ার্ক প্লেস এখানে ট্যাপ করবো। ট্যাপ করার পরে এখান থেকে অ্যাড ওয়ার্ক থেকে এখান থেকে কপিটা পেস্ট করে দেবো। পেস্ট করার পরে এখান থেকে আমার সামনে অনেক কিছু আসবে, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি ফার্স্ট এটা সিলেক্ট করে নেবো। এখান থেকে আমি সেভে ক্লিক করার পরে এখান থেকে আবার আসবে, ঠিক আছে। মানে আবার এই রকমটা আবার দিতে হবে। তো আমি একবার দেখিয়ে দিলাম। এই যে দেখো, আবার আমি এডিট প্রোফাইল থেকে এখান থেকে অ্যাড করে নেবো, ঠিক আছে। এখান থেকে আমি অ্যাড করে নিলাম। তো এগুলো এটা কিন্তু 10 বার করে দেবে। তো আমি এখান থেকে তাড়াতাড়ি করে 10 বার করে নিলাম। আপনি কিন্তু এটা 10 বার করে নেবেন। সো আমার কভার হয়েছে তো ঠিক নেই, এই যে হবে হয়তো হয়ে গেছে 10 বার, নাকি হয়নি। তো এইবার হয়তো হয়ে গেছে 10 বার। না, এবার আমি অন্য একটা ওয়ার্ক অ্যাড করব, ঠিক আছে। তো এখান থেকে আমি আরও একটা ওয়ার্ক সিলেক্ট করে নেব। তো এখান থেকে সাজিয়ে দিতে হবে, তো সেই জন্য খুঁজতে হবে। তো কোন ওয়ার্কটা দেওয়া যায়, এই যে ভিআইপি অ্যাকাউন্ট এটাই দিয়ে দিলাম। এটা আমি কপি করে নিয়ে এখান থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে
এখান থেকে এই যে সেভ করে দিলাম। তো এই যে ভিআইপি অ্যাকাউন্ট, এটা আমার কিন্তু সেট হয়ে গেছে। এরপরে আমি কি করব, এখান থেকে আরও একটা ওয়ার্ক আমি অ্যাড করে নেব। তো এখান থেকে আমি একটু কপি করে নিব। সো এখান থেকে আমি কোনটা কপি করা যায়, এই মানে সাজিয়ে দিতে হবে, তো সেই জন্য বুঝতে পারছি না। তো এখান থেকে এই লোডিং, এটা আমি নিয়ে নেব। লোডিং অরিজিনাল ফেসবুক, এটা আমি কপি করে নিলাম। এখান থেকে এবার আমি এটা পেস্ট করব। পেস্ট করার পরে এখান থেকে আমি এটা এই যেখান থেকে সেভ করে নেব। সেভ করে নেওয়ার পরে এটা দেখো সেভ হয়ে গেছে। এরপরে আমি এখান থেকে আবার ব্রাউজারে চলে যাবো। ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমি আবার একটা ওয়ার্ক অ্যাড করে নেব। ওয়ার্কটা তো আপনারা যদি আরও ওয়ার্ক অ্যাড করে নিতে পারেন তো নিতে পারেন। আমার এই যেগুলো পছন্দ আমি শুধু সেগুলোই নিয়েছি। তো এখান থেকে আমি এটা এই কপি করে নিলাম। এখান থেকে এবার আমি পেস্ট করবো। পেস্ট করে নেওয়ার পর এখান থেকে অ্যাড, এখান থেকে সেভ করে নেওয়ার পরে এটা দেখো এরকম টাইপসা হয়েছে। তো এখান থেকে আমি আবার একটা কপি করে নেব। এই যে এটা কপি করে নিলাম। এখান থেকে এবার আমি এটা পেস্ট করব। পেস্ট করার পরে সেভে ক্লিক করার পরে এখান থেকে আমি আর একটা কিন্তু ওয়ার্ক অ্যাড করে নেব। ওয়ার্ক অ্যাড করার পরে এটা আমি অ্যাড করে নেব। এই যে এবার এখান থেকে পেস্ট করার পরে সেভ হয়ে গেছে আমার এটা। হচ্ছে সো এবার দেখো আমার প্রোফাইলটা অনেকটাই সুন্দর লাগছে। তো এরপর আমি এটা প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার। এই যে খুবই সুন্দর লাগছে, আমার তো অনেক পছন্দ হয়েছে এটা। আমার নিজেরই মনে হচ্ছে যে আমার নিজেরই ফেসবুকে এটা করে। এখান থেকে এবার আমি এখান থেকে হবি সিলেক্ট করবো। এখান থেকে অনেকটাই হবি আছে। তো এখান থেকে বেশি হবি সিলেক্ট করলে অতটাও ভালো লাগে না, কম সিলেক্ট করে নেবো। তো এখান থেকে এইগুলো আমি সিলেক্ট করে নেবো। এরপর আমি এটা সেট করব। তো এখান থেকে সেভ করে নিলাম। সেভ করার পরে এই যে এই ফিচার, এবার এখান থেকে আমি যে কোনো ফটো এখান থেকে এটা আমি সেট করে নিতে পারবো। এই যে আমি এটা সেভ করে নিলাম। এখান থেকে যে কোনো একটা ইমোজি কি লেখা আমি লিখে দিলাম। তো এবার এটা সেভ করার পর হয়ে গেছে। এবার এই যে তো এবার আমি কি করব, এখান থেকে আবার সার্চে এখান থেকে লিখব ফেসবুক কভার ফটো। ফেসবুক কভার ফটো সিলেক্ট করার পরে এখান থেকে আমি কি করব, এখান থেকে যে কোনো একটা ফেসবুক কভার ফটো অ্যাড করে নেব। তো এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা সিলেক্ট করে নেব। তো আমার এখান থেকে কোনটা নিতে হবে, যে কোনো একটা নিয়ে নিলাম। এখান থেকে আমি ফটোটা সেভ করে নেবেন। তো আমি এই ফটোটা সেভ করে নিয়েছি। এবার আমি এটা আপলোড করব। এখান থেকে কভার ফটো, এখান থেকে আপলোডে ক্লিক করে নিলাম। এই যে মম এটা আমি সিলেক্ট করে নিই। তো এটা কিন্তু আমার আপলোড হয়ে গেছে। সরাসরি অনেকটাই সুন্দর লাগছে, মানে হোয়াইটের মধ্যে হালকা ব্ল্যাক। আমি আবার লাইক দিয়ে দিলাম। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো পরের ভিডিওতে আবার দেখা হবে।